গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে 4 দিন পরে উত্তম ফিরবে বাড়ি। আমি ভীষণ খুশি। আজকে আমার কলেজ আছে, ওর সাথে কথা হয়েছে সকাল সকাল। ও বলেছে ফেরার সময় যদিও তাড়াতাড়ি ফেরে আর কি, তাহলে আমাকে ওখান থেকে নিয়ে নেবে, একসাথে ফিরবো। তবে বেলডাঙা আর দেবগ্রামের জ্যামের যা অভিজ্ঞতা আমার গত দিনের, তা থেকে আমি একটু নাহোনাহই করছিলাম। তবে বিকেলের দিকে হয়তো জ্যাম কম থাকবে, সেরকমই বলল। আর একটি বিষয় হলো, বেলডাঙার ভিতর দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তা ধরে যদি আসা যায় তাহলে বেলডাঙার ওই বড়ুয়া মোড়ের জ্যামটাকে একটুখানি এড়িয়ে যাওয়া যেতে পারে। দেখা যাক কি হয়। এই প্রথমবার বাড়ির বাইরে উত্তমের 4 দিন কাটছে আমাকে ছেড়ে, তাই ভাবছি রাত্রেবেলায় বাড়ি ফিরে একটা ওর পছন্দের রেসিপি বানাবো। যাই হোক, চলুন আগে দিনটাকে তো শুরু করি। গুড মর্নিং। কলেজ যাচ্ছি এখন। আজকে ফেরার সময় একটা সারপ্রাইজ আছে, চলুন আগে তো কলেজ যাই। একটু লেট হয়ে গেছি, ঠিক আছে, ট্রেন একটু দেরি করেই আসে, 3-4 মিনিট লেট হয়, অসুবিধা খুব একটা হবে না। এখন ঘড়িতে বাজে 9:42। আমার ট্রেনের টাইম 9:40-এ, এটা আপনারা জানেন। খবর এখনও হয়নি, একটু বসবো। আজকে ট্রেনটা না বেশ লেট আছে। রোদের তাপটা দেখেছেন কীরকম? বৃষ্টি নেমে থাকাই না ভালো। যাই হোক, ট্রেন ঢুকছে। শুধু 6 দিনই যেতে হয়? ট্রেনে ওঠার সময় আমি কখনোই তাড়াহুড়ো করি না। যদি দেখি যে ভীষণ ভিড় বা ঠেলাঠেলি হচ্ছে, তাহলে আমি সেই ভিড় থেকে বেরিয়ে পিছনে এসে দাঁড়িয়ে থাকি। আমার মনে হয় এটা তো আমার রোজকারের জীবন, আমার এত তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। একটা ট্রেন গেলে আর একটা ট্রেন আসবে, একদিন খুব বেশি হলে নাই ছুটিই হয়ে যাবে, তার থেকে প্রাণের মূল্য অনেক অনেক বেশি। আমার মনে হয় যে অ্যাক্সিডেন্টকে এড়িয়ে যাওয়ার জন্য এর থেকে ভালো উপায় আর হতে পারে না। ওই যে একটা ইংরেজিতে কথা আছে না, প্রিকুয়েশন বেটার দ্যান কিওর, সেটাই বলতে পারেন। ট্রেনে উঠেই আমার আর মৌমিতার প্রথম কাজ হলো যে 2টি জায়গা খুঁজে বার করা। জানলার ধারে হলে তো খুবই ভালো কথা, এই গরমের দিনে জানলার হাওয়া খেতে খেতে এই 100 কিলোমিটার জার্নি, দারুণ উপাদেয় মনে হয় সেই হাওয়াখানি। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা নেমে গেছি বেলডাঙাতে, টোটোও নিয়ে নিয়েছি। আমি আর মৌমিতা ছোটবেলার বন্ধু। আপনারা যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা জানেন, ক্লাস 6 থেকে ওর সাথে আমার বন্ধুত্ব। একই পাড়াতে বলতে গেলে বাড়ি আমাদের। ওর জিওগ্রাফি ডিপার্টমেন্ট আর আমার বাংলা ডিপার্টমেন্ট। আর এই দেখুন আমাদের কলেজটি। আজ কলেজটা প্রত্যেক দিনের তুলনায় অনেক বেশি শান্ত স্নিগ্ধ। এখন তো 6 সেমিস্টার চলে গেছে, ওদের সামনেই পরীক্ষা, ওরা আর আসছে না, শুধু আসছে 2nd সেমিস্টার আর 4th সেমিস্টার। চলো চলুন গিয়ে আগে সইটা করে নিই। ভালো আছো? স্যার আজকে আসবেন না? হ্যাঁ বলেছি, ভুলে গেছি আমি। ঠান্ডা লেগেছে, তুমি একটু গার্গল করো, দেখো ঠিক হয়ে যাবে। এখন যা বিভৎস গরম, আবার যখন বৃষ্টি হচ্ছে না তখন বেশ ঠান্ডা। তারপরে আমাদের কলেজে এই অফিসে এসিতে থাকছি বা বাড়িতে আমরা এসিতে থাকছি, বারবার এসি থেকে বাইরে, বাইরে থেকে এসি, এই করে না সকলেরই সর্দি জ্বর হচ্ছে। আপনারা একটু সাবধানে থাকবেন। যাই হোক, আমি পৌঁছে গেছি আমাদের ডিপার্টমেন্টে। এই হলো আমাদের ডিপার্টমেন্টের মেন ডোর। আজকে তো আমার ক্লাসের বেশ চাপ আছে, আমার 3টি ক্লাস আছে আজকে। সকাল থেকে একেবারে ম্যারাথন দৌড় চলবে। আগে একটুখানি জল খেয়ে নিই, তারপরে মানে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি বলে না, সেটাই বলতে পারেন। যখনই সকালের দিকে এতটা গরম পড়ে আর রোদের এই রকম তেজ থাকে, তখনই আমি দেখেছি কলেজ ছুটির সময় প্রচণ্ড মেঘ ঘনিয়ে আসে, আর বৃষ্টি তো অনিবার্য। আর এই বোতলটি দেখুন কি সুন্দর, আমার ক্লাস হয়ে গেছে, ক্লাসের শেষে ওর বোতলটা আমার এত ভালো লেগেছে, মিনুকা, ও 4th সেমিস্টারের। তো বললাম যে তোর বোতলের একটা ছবি নিয়ে নিই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখুন, বলছিলাম না আপনাদেরকে মেঘ ঘনিয়ে আসে, আমার টিফিনও হয়ে গেছে, সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর মেঘটা দেখলেন, আমাদের ডিপার্টমেন্টের পশ্চিম দিকে একটা ছোট্ট জানালা আছে, সেই জানালা দিয়েই আপনাদেরকে আমাদের কলেজের খেলার মাঠটি দেখালাম। আর উত্তম ফোন করেছিল, ও এসেছে নিতে, নিচে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, সাথে ওর বসও আছেন।
চলুন যাই, বেশিক্ষণ আর স্যারকে দাঁড় করাবো না, তাড়াতাড়ি যাই। আর মৌমিতাকে আর আমার আর এক কলিগকে সাথে করে আজকে নিয়ে যাব। মৌমিতা আমাকে না বললেও উত্তমকে আর এড়াতে পারি। আমি তো প্রতিদিন দাঁড়িয়ে যাচ্ছি তোমাদের কলকাতা, তুমি একদিন যেতে পারবে না? বিকালে যাই প্রচুর এই দেখুন কি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন বিকেলবেলায় বেলডাঙাতে এরকম মেঘ করে আসে, যেদিনই খুব গরম পড়ে। আর মনে হচ্ছে আজকে আমাদের এই পুরো যাত্রাপথেই এই বৃষ্টি আমাদের সাথ দেবে, ও আমাদের সাথ ছাড়বে না। আমার কলেজে উত্তমকে সবাই চেনে, কলেজ পিকনিকে একবার ওকে নিয়ে গিয়েছিলাম, সেই সূত্রেই সকলের সাথে ওর বেশ ভালো আলাপ হয়েছিল। আজকে যখন ও আমাকে নিতে গিয়েছিল কলেজে, তখন ইংলিশ ডিপার্টমেন্টের নুরদা আরও অনেক স্যার ম্যাম, আমার ডিপার্টমেন্টের বরিষ্ঠ স্যার যারা রয়েছেন, ম্যাম রয়েছেন, ওনারা প্রত্যেকে উত্তমের সাথে এত ভালো করে কথা বললেন, সে যেন আমার মনে হচ্ছিল জামাই আদর হচ্ছে। আর ওর বস প্রথমবার আমার কলেজে এসেছেন, জানি না আর কোনো দিনও আসবেন কি না, তাই আমার মনে হলো আমাদের কলেজ ক্যাম্পাসটা একবার ঘুরিয়ে ওনাকে দেখাই। যদিও প্রিন্সিপাল স্যার আজকে আসেননি, তবে আমাদের কলেজ ঘুরে দেখে ওনার ভীষণ ভালো লেগেছে। ওনার একটাই বক্তব্য যে এইরকম একটা জায়গাতে এত সুন্দর গোছানো ইনফ্রাস্ট্রাকচার যুক্ত একটি কলেজ খুব সুন্দর লেগেছে ওনার। গোটা রাস্তা তো আপনাদের সাথে বকবক করতে করতে আমি চলে এলাম, আর গাড়িতে আমাদের নানা বিষয়ে নানা রকম আলাপ আলোচনা চলছে। অনেকক্ষণ ধরে আমাদের মনটা চা চা করছে। সামনেই একটা চায়ের দোকান আছে, উত্তমের পরিচিত। ও তো এই রুটে আগে অনেক কাজ করেছে, মুর্শিদাবাদই ওর মেন জোন ছিল, তো এই রুটের সমস্ত কিছুই ওর নখদর্পণে। আমরা দাঁড়িয়েছি ধুবুলিয়াতে, এই রাস্তাটা পার করে ওপারে চায়ের দোকানটি। চলুন যাই। বেশি খাবে কেউ? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। খাবে? যাক না, তাও ভালো। তুমি ফট করে খেও না, ফট করবে তোমার। চা তো নয়, একেবারে মালাই টি বলা যেতে পারে। চিনি ছাড়া চা, কিন্তু চিনির অভাব আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। এই হলো দোকানটির সামনের অংশ। পিছনে বেশ ভালো রেস্তোরাঁ মতন, বসার জায়গা খুব সুন্দর। আমি যতদূর জানি সামনের অংশটা মানুষ খুব সুন্দর করে রাখে, পেছনটা যেমনই হোক না কেন এরা আবার উল্টো। এদের দোকানের নাম লেখার এই ব্যানারে ফোন নাম্বারও রয়েছে, আপনারা চেক করে নিতে পারেন। আর এগুলো দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না জেলখানার মধ্যে তেলে ভাজাগুলো বন্দি হয়ে রয়েছে? হ্যাঁ, ওর বাবা, চিকেন খাবি? চিকেন খাবি? হ্যাঁ, ভালো খেতে রে। আর বাবা রে, আমরা দুজনা তো ভেজ, তাই আমরা নিয়েছি পনির পকোড়া। উত্তমের বস স্যার, উনিও তাই নিয়েছেন। আর আমার দুজন যে কলিগ রয়েছেন, ওনারা নিয়েছেন চিকেন পকোড়া। ওনাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও উত্তম জোর করেই দিয়েছেন। চাটা এত ভালো ছিল যে আমরা শেষে আরও 1 কাপ করে খেয়েছি। আর স্যার পৌঁছে গেছেন কৃষ্ণনগর, ওনাকে আমরা ড্রপ করে দিলাম। খোলো ডিগিটা। না, আসছি। চলে যেতে হবে, বৃষ্টি বেশি নেই। টলিটা মাথায় দিতে বললেন না? হ্যাঁ, ট্রলিটা মাথায় নিয়ে নিই, মাথায় নিয়ে। আসছি। আচ্ছা, টাটা স্যার। স্যারকে আমরা এখানে ড্রপ করার পরে এখন আমাদের গন্তব্য কৃষ্ণনগর স্টেশন। ওখানে আমার এক কলিগকে আমরা ড্রপ করব, তারপরে আমি, মৌমিতা আর উত্তম একসাথে বাড়ি ফিরে যাব। কারণ মৌমিতার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি থেকে 2-3টে বাড়ি পরেই, সুতরাং ও আমার পাড়াতেই থাকে বলা যেতে পারে। গোটা রাস্তা ঋতুরানী বর্ষার এই সুন্দর রূপ দেখতে দেখতে, আর মাঝখানে তার সাথে ছিল আমাদের চায়ের একটা পর্ব, সব মিলিয়ে অসাধারণ একটা নৈসর্গিক অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমরা বাড়ি। আর বেশি দূরে নেই আমাদের বাড়ি, এখান থেকে ওই 7-8 কিলোমিটার হবে। আপনাদেরকে একটু বলি, মৌমিতার একটি মেয়ে, একমাত্র সন্তান, ওর 8 মাস মতন বয়স, খুবই ছোট্ট সে। তার কাছে ফেরার জন্য মৌমিতা ভীষণ উদগ্রীব। কিন্তু এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা জার্নি,
সব মিলিয়ে মৌমিতাও বলছে এই পথ যেন শেষ না হয়, যেন দীর্ঘ থাকে, আরও অনেকটা যেন আমরা যেতে পারি। সেই বেলডাঙ্গা থেকে বাতকুল্লা পর্যন্ত পুরো রাস্তাটারই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি থামেনি, মনে হয় এক জায়গায় না দু জায়গায় বৃষ্টিটা হচ্ছিল না, তবে কালো মেঘ ঘনিয়েছিল। পুরো রাস্তাটাই এত সুন্দর একটা মনোরম। এই হলো বাতকুল্লার রেলগেট, আর ওই যে দূরে দেখছেন বাতকুল্লা রেলওয়ে স্টেশন। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। চলো মমিতা ম্যাডাম, টাটা। আপনাদেরকে তো সকালবেলাতেই বলেছিলাম যে আজকে রাত্রেবেলায় উত্তম বাড়ি ফিরলে ওর পছন্দের খাবার বানিয়ে দেবো ওকে। আমরা বেশ কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি, ফ্রেশও হয়ে গেছি। আমার কিছু কাজকর্ম ছিল, সেগুলো আমি করছিলাম, আর উত্তম এই ফাঁকি আমার সবজিগুলো কেটে দিচ্ছে। আয়োজন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, হ্যাঁ আজকে নুডলস বানাবো। খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে একটা কথা বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, শুধু আমার পছন্দের একটা চাউমিন সস আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি খাই। মানে এত টেস্টি কী বলবো, মানে রেস্টুরেন্টের কথা আপনাকে মনে করিয়ে দেবে, মনে হবে বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ পাচ্ছেন আপনি। এই হলো সেই সসটি, আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। আর আজকে যে নুডলসটা বানাবো সেটা আমাদের এখানকার লোকাল। আমাদের এখানে ক্রেভিংসের এটা পাওয়া যায়, লোকালি মনে হয়, খুব ভালো এই চাউমিনটা, দারুণ। আর এই যে এইটা তো একদম, এটা আটা নুডলস নয়, ময়দা দিয়েই তৈরি, তবে এক আধ দিন খেলে কিছু হয় না। আর এই হলো চাউমিন সসটা, চিংসের এই সসটা কত নিয়েছিল মনে হয় 80 টাকা না 100 টাকা এরকম কিছু, আমার ঠিক দামটা মনে নেই। তবে দুর্দান্ত খেতে, মানে কোনো মশলা লাগে না, কিচ্ছু লাগে না, শুধুমাত্র এই সসটা মিশিয়ে দিলেই হয়ে যায়। লবণ লঙ্কা কিচ্ছু আপনাকে এর সাথে অ্যাড করার প্রয়োজন নেই। আর দেখুন কি সুন্দর চাউমিনের রঙটাও হয়ে যায়, মানে অপূর্ব খেতে হয়। চলুন, বাইরে বৃষ্টি পড়ছে আর গরম গরম উত্তমকে সার্ভ করি। কেমন লাগছে না দেখেই মনে হচ্ছে না একেবারে ইয়াম্মি হয়েছে, অসাধারণ। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমার শ্বশুর শাশুড়িকে ভিডিওতে খুব একটা দেখাই না কেন। আসলে এখন না ভ্লগ করার অতটা আমি সময়ই পাই না। ভাবছি আবার যেহেতু পুরনো ফর্মে ফিরে আসার চেষ্টা করছি, তাহলে ওনাদেরকেও ব্লগে নিয়মিত আনবো, এরকমই ইচ্ছে রয়েছে, দেখা যাক কি হয়। আর এই দেখুন কি একটা পোকা, আমি কোনোদিনও এর আগে দেখিনি, বেশ বড় কিন্তু এটা একেবারে, মানে 1 আঙুল তো সাইজের হবেই। আমি একে কোনোদিনও এর আগে দেখিনি। আপনারা নাম জানলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। কেমন? সত্যিই দুর্দান্ত হয় এই চাউমিনটা, মানে অপূর্ব। আমি অবশ্যই এর নামটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর জানি না এটা এখন অ্যামাজনে পাওয়া যাবে কিনা, তবে আপনারা কুইক কমার্সে হয়তো পেয়ে যেতে পারেন। উত্তম একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। দারুণ না? আর একটু হলে ভালো হতো, আমার একটু বেশি হচ্ছিলাম, দিয়ে দিতাম তোমাকে। ওর চিন্তার বিষয়টি হলো চাউমিনটা কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু হলে ভালো হতো। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আজ তাহলে আসি।